আচ্ছা নান্টুদা, বল তো বড়া এবছর কি হয়েছে? কেন রে, কি আবার হবে? যা হচ্ছে তা তো সব দেখতেই পাচ্ছিস। ও, আর তুমি বুঝি দেখতে পাচ্ছ নাই? আমি একাই দেখতে পাচ্ছি। যা রোদের তাপ দেখে মনে হচ্ছে এবছর আর চাষবাস হবে নাই। সেটাও ঠিকই বলছিস। দেখ, আষাঢ়ের আজ 14 না 15 দিন হয়ে গেল, তারপরও এক ফোঁটা জল পড়ল নাই। সেটাই তো বলছি হে তোমাকে এতক্ষণ ধরে। এবছর মনে হয় আর চাষবাস নাই হবে। আষাঢ়টা আর দেখ হয়ে গেল, তারপরেও জলের কোনো নামগন্ধ নাই। ওই আষাঢ় মাসটা ফুরান যাবে, তারপরে দেখবি দমের জল হবে। তখন আফরও হবে নাই, ধানও হবে না, কিছুই নাই। তখন শুকনা ডাঙ্গায় শুধু বহালে জল বইবে। আচ্ছা নান্টুদা, বলো তো আজকের মেঘটা দেখে তোমার কি মনে হচ্ছে? জল পড়বে? কি বখুড়া, বলো তুমি। মেঘটা দেখে কিছু বুঝতে পারছো জল হবে? জল না কেলা হবে, এরকম মুখে বড় জল হয়। দিন হইলে গাঁড় ফাটা রোদ দিছে, আর সন্ধ্যা হইলে ঠান্ডা বাতাস দিছে, বড় এরকমের জল হবে। কইব দেবুগুড়া, কোন দিকে যাবে? আর কোন দিকে যাবো? লাউড়া এই ক্ষেত দিকে যাবো, একটু ঘুরে আসবো। ধান ফেলে দিয়েছি, একটু ধানগুলা দেখে আসবো বের হাইছে নাকি। বাড়া, তুমি ধান ফেলে বিরাট একটা উদ্ধার করে দিয়েছো। ঘরটায় রাখো, দুদিন খাবে ধানটা, ফেলে ক্ষেতটা নিয়ে আর ফেলে দিছে। হ্যাঁ রে গুদমারানির ছেলে, তুই বাড়া কমন ধান রেখেছিস ঘরে। সেই তো ধানটা কাটতে কাটতে ক্ষেত থেকে তুই সব ধান বিকে দিয়েছিস, আর লাউড়া আমাকে আরো জ্ঞান দিছিস। আহ দেবুগুড়া, রাখছো কেন? রাখবার মতন কথা বললে রাখবো নাই। দেখ না, এই শালা বোকাচোদা আমাকে কেমন বলছে, ধানটা ঘরটায় রাখ। ঘরটায় ধানটা রাখলেই বুঝি আপরটা হয়ে যাবে? না, তাইলে এই রোদে তোমার ধানটা ক্ষেত্রে ফেলে দিলেই মনে হয় আপরটা হয়ে যাবে। যাও, যাই দেখবে যা, তোমার ধানগুলো এখন ক্ষেতের মধ্যে এই গাঁড় ফাটা গরমে আর রোদে খই ফুটছে। খই ফুটুক আর বাপের বাড়া ফুটুক, লাউড়া তাতে তোর কি ফাটছে? তুই ধানটা ফেলিস না, তুই ধানটা গাঁড়ের মধ্যে ঢুকাই রাখ। যখন জলটা পড়ে আমার ধানটা আগে লাগা হবে, তখন বুঝবি। হ, যা যা যা, তোমার ধানটা এই আষাঢ় মাসেই মনে হয় লাগা হয়ে যাবে। হ্যাঁ রে কুদমারানি, লেড়া আষাঢ় মাসে লাগা না হোক, যদি এখন একটা জল পড়ে তো সরাবনের পয়লাগুলাও তো লাগা হবে। বকুড়া, তুমি ঠিকই বলেছ। এখন মেঘ দেখাচ্ছে, যদি জলটা হয়ে যায় তাহলে তোমার ধানটা বকবকায় এখনই বেরান যাবে। আর সরাবর মাসেই তুমি ধানটা না হয় লাগাই দিবে। আমি তো ধান সবার আগেই লাগাই রে। আর এই বছর আমি সবার আগেই ধান লাগাবো। তোদের মতন বটি নাকি যে ঘরে গরু হাল নাই, কাড়া হাল নাই, লোকের ভাইলবো? তোদের তো মনে হয় এখন আফইরাগুলাও পাইস নাই। লাউড়ার জলের দিকে ঠিকান নাই আর আফইরা পাইতে আছে। হ্যাঁ রে, আপইরাটা বাবি কিসে? গরু হাল রাখেছি যে তুই আপইরা বাবি? আর এই বছর যদি জল নাই হয় আর ধান লাগা যদি নাই হয়, তাও আমার ঘরে এত ধান রাখা আছে যে এই বছরটা আমার এমনিতেই চলে যাবে। ধান লাগাবার দরকার নাই। তো লেওড়া, যখন ধান লাগাবার দরকার নাই, ধান না লাগাইলে যখন বছরটা চলে যাবে, তো কি পোন মারাতে ক্ষেত দিকে যাচ্ছি এত গাঁড় ফাটা রোদে? হ্যাঁ রে গুদমারানির ছেলে, তুই বড়া কিছু বুঝিস চাষ সম্পর্কে? বড়া, যদি চাষ না হয় তাহলে ওইটা খাবো, আর যদি চাষ হয় তাহলে বড়া ওইটা বিকবো। বড়া, চাষ সম্বন্ধে কিছু জানলিস নাই আর সংসার সম্বন্ধে কিছু বুঝলিস নাই। না নান্টুদা, দেবুকুড়া যেটা বলছে সেটা কিন্তু ঠিকই বলছে। দেবুকুড়া ধানটা রেখেছে, বুদ্ধিমানের কাজ করেছে। যদি জল চাষ নাই হয় তাও দেবুকুড়ার বছর পেরান যাবে। আর চিন্তা তো আমাদের। আমাদের আর কিসের চিন্তা? সরকার তো চাল দিছে, ওই চালটাই খাইয়ে ফুরাইতে পারছি নাই, না আরো চাষের চিন্তা, আরো চাষ করব। যদি জলেই না হয় আর যদি চাষেই না হয়, তো সরকার কোথায় পাবে চালটা? চাষ হবে তবে না সরকার তোকে চালটা দিবে রে। দেবু কাকা এটা ঠিকই বলছে, যদি চাষেই না হয় তাহলে সরকার চালটাই বা পাবে কোথায়? সরকারি আর মাসি গলে চালটা নিয়ে আসবে, ওর মাসির ওই যে গোদামটা আছে না, ওইখান থেকে বাইর করে আর আইনে ইয়াকে দিবে। যা, তুমি আর এখানে দাঁড়ায়ও না। তোমার আপরগুলা মনে হয় গরুই কাছে, এখানটু করে আপরগুলা হয়ে গেছে। আর এই তো মেঘ করেছে, যদি জলটা পড়ে তখন তুমি কালকে কাদা করে কামিনগুলাকে ডাকিয়ে আর ধানটা লাগাই দিবে।